গায়ক সোনু নিগমের উপর আচমকাই হামলা চালালো দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের চেম্বুরে। অভিযোগ, সেলফি নেওয়া থেকে বিরত হতেই গায়কের উপর চড়াও হয় তারা। ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি স্থানীয় বিধায়ক তথা শিবসেনা নেতা প্রকাশ ফাটেরপেকারের ছেলে ও ভাইপো বলেই পুলিশ সূত্রে খবর। সঙ্গীত শিল্পী সোনু নিগম ও তার সঙ্গীরা আক্রান্ত। অনুষ্ঠান চলাকালীন সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের চেম্বুর এলাকায় তিনি আক্রান্ত হন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তার বন্ধু রব্বানী খান আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় একটি সূত্রের দাবি। সোমবার সন্ধ্যায় চেম্বুরের অনুষ্ঠানে গান গাইছিলেন সোনু। ওই সময় স্থানীয় শিবসেনা বিধায়কের ছেলে গায়কের ম্যানেজার সায়রার সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। অনুষ্ঠান চলাকালীন বিধায়কের ছেলে সায়রাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তখন মঞ্চ থেকে নামছিলেন সোনুও। অভিযোগ, ওই সময় সোনুকে ধাক্কা মারেন বিধায়কের ছেলে। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবরে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী সোনুকে ধাক্কা দেওয়ার সময় বিধায়কের ছেলে এবং সোনুর মাঝখানে চলে আসেন গায়কের দেহরক্ষী। তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন অভিযুক্ত। এরপর সোনুকে ধরতে গেলে তাকে বাঁচাতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানী খান। রব্বানীকে এরপর ধাক্কা মারেন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় 7 ফুট নিচে পড়ে যান তিনি। এই ঘটনায় গায়কের কোনো চোট লাগেনি, কিন্তু তাকে বাঁচাতে গিয়ে দুজন আহত হয়েছেন। রব্বানী খান সোনু নিগমের গুরু ওস্তাদ গুলাম মোস্তফা খানের ছেলে। और वो जो आजकल आप लोग की जो फोटोग्राफ का जो चला हुआ है ना, मैं तो समझता नहीं, तो मुझे तो पकड़ा, तो उसके बाद में नाम है प्रकाश फाटेरपेकर, बाद में मालूम पड़ा उसने पकड़ लिया। तो मुझे बचाने के लिए पहले हरी प्रकाश को उसने पुश किया। तो वीडियो में देखेंगे राइट हैंड साइड में पहले हरी को पुश किया है। उसके बाद जब मुझे पुश किया तो मैं गिर गया, देखा होगा वीडियो में, मैं नीचे गिर गया। हाँ, मैं स्टेप पे गिर गया। अगर मैं साइड में तो मैं गिर जाता, मैं स्टेप पे गिरा। तो मुझे बचाने के लिए रब्बानी आए और रब्बानी को तो ऐसे पीछे किया तो उसके बच गया, वो मर जाता वो। अगर नीचे कुछ लोहा होता तो गया था वो। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সোনু আহত দুজনকেই হাসপাতালে নিয়ে গিয়েছেন। তাদের আঘাত গুরুতর কিনা তা জানতে এক্স-রে করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।